বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এমন একটা শাকের রেসিপি তৈরি করে দেখাবো যেটা হলে গরম ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজন হবে না। বাসার ছোটেরাও খুবই পছন্দ করে খাবে। একদম ইউনিক স্টাইলে আজকে পুঁই শাকের রেসিপিটি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ শাক। তো এখানে শাকগুলো আগে থেকে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার শাকের গায়ে কিন্তু একদমই পানি নেই। এরপর শাকগুলো একদম কুচো করে কেটে নিব। যে কোনো সবজি কাটার স্টাইলেও কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে এরকমটা হয়, যেমন কিছু সবজি চিকন করে কাটলে বা কিছু সবজি মোটা করে, কিছু কুচো করে, মানে সবজি কাটার পর সেই রান্নাটা আলাদা আলাদা একটা স্বাদ আছে। আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না। তো পুঁই শাকটা এইভাবে কুচো করে ভাজি করলে এত যে মজার হয় আমার আগে জানা ছিল না। তো এই তো আমি সবগুলো পুঁই শাক একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, আর এখানে নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেলে, আর কাঁচামরিচ, নিচে কুচো চিংড়ি, মাঝারি সাইজের চিংড়িগুলো, আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন আর 1 মুঠো পেঁয়াজ কুচি। শাক ভাজার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি করে দিতে হয়, তাহলে সেই শাক ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এরপরে শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে একদম ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি আরেকটা সবজি অ্যাড করব। সেটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি একদম আলু ভাজির মতো চিকন চিকন করে কেটে নিয়েছি। আর কাঁঠালের বিচির জন্য এখানে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন আবারও কাঁঠালের বিচিটাকে একদম 4-5 মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। কাঁঠালের বিচিটা 4-5 মিনিট ভাজতে ভাজতে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আমি চেক করে দেখেছি। এরপরে আমি ওই যে কুচো করে নেওয়া শাকগুলো দিয়ে দিব। তো শাকগুলো দিয়ে উল্টে পাল্টে হাই হিটে রান্না করব। এই পর্যায়ে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে, আর ঢাকনা ব্যবহার করা যাবে না। হাই হিটে রান্না করলে হবে কি, শাকের কালারটা একদম সবুজ থাকবে, আর ঢাকনা ব্যবহার না করলেও শাকের কালারটা সবুজ থাকবে। যাই হোক, আমি শাক রান্না এবং করলা ভাজির সময় কখনই ঢাকনা ব্যবহার করি না। করলা ভাজি ঢেকে ব্যবহার করলে করলা ভাজি তিতা হয় আর সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আর সেম শাক ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালারটাও লাল হয়ে যায়, তখন আর সেই শাকটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এরপর আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে হাই হিটে 4-5 মিনিটের মতো রান্না করেছি। এতে করে আমার শাকটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবং লাস্টে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার শাকটা কতটা ইয়াম্মি এবং লোভনীয় লাগছে। এই শাকটা দিয়ে আজকে দুপুরবেলা তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি, এতটাই মজার ছিল। এরকম একটা শাক ভাজা যদি টেবিলে থাকে, আমার তো আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এমনিতেই প্রতিদিনের মেনুতে আমার শাক সবজি লাগবেই লাগবে, আর এইভাবে যদি শাক ভাজি করা হয় সেটা তো আর বলে শেষ করা যাবে না, এতটাই টেস্টি ছিল। আমার আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।